না আজকে ব্রেকফাস্ট তো চাউমিন হচ্ছে বুঝতে পেরেছি, কিন্তু চানাচুর দিয়ে হবে নাকি সেটা? না প্লিজ, আমি খাবোই না আজকে, একদম প্লেন। অ্যাকচুয়ালি এতে লঙ্কাও পড়েনি, আমি আমারটা তুলে নিয়ে তারপর লঙ্কা দিয়ে দেবো আর একটা ড্রপ সয়া সস দেবো, যেটা তুমি বলেছিলে। গুড মর্নিং ব্যাঙ্গালোর বেঙ্গলিজ ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু এখন ভালো আছি আর আশা করি তোমরা আমাকে দেখে নিশ্চয়ই ভালো লাগছে তোমাদের। হ্যাঁ, গলাটা এখন অনেকটা বেটার, আর সেই জন্য একটু ভ্যারাইটি অ্যাড করার জন্য আজকে বানাচ্ছি চাউমিন, প্লেন সিম্পল হাক্কা চাউমিন, যেটাতে অ্যাকচুয়ালিতে এক ফোঁটা লঙ্কাও নেই, যেটা আমি খাবো। একটু ব্ল্যাক পেপার ঢালতে পারো, আমি কালকে তোমার চিকেন স্টু তো দিয়েছিলাম, হালকা একটু ব্ল্যাক পেপার দিতে পারো। আর সল্ট দিয়েছি আপাতত। আর এই চাউমিনের মধ্যে আছে স্প্রিং অনিয়ন, এগস, ক্যাপসিকাম এন্ড নরমাল অনিয়ন, দ্যাটস অল। আজ বৃহস্পতিবার, এখন বাজে 10:30 আর এখনো আমরা বাড়িতে, তো বুঝতেই পেরেছো আজকে অফিস যাওয়া নেই, আজকেও বাড়ি থেকে কাজ করছি। রিনির ইনফেকশনটা যদিও অনেকটা কমে আসছে, কিন্তু একদম যেহেতু এটা ভাইরাল ইন নেচার, আগেই বললাম, তো সেই জন্য আমরা প্রিকশন নিচ্ছি। অফিসে গেলে আবার যদি স্প্রেড হয়, তো সেই কারণে আমরা এখন অফিস যাচ্ছি না। বাড়ির দুজনেরই ওয়ার্ক ফ্রম হোমের পারমিশন রয়েছে, তো এই সপ্তাহটা আমরা ওয়ার্ক ফ্রম হোমই করবো। নেক্সট মানডে থেকে মোস্ট প্রবাবলি অফিস যাওয়া হবে। তো মা এখন বলছিল, জিজ্ঞাসা করছে রিনিকে যে কি মাছ খেতে ইচ্ছা আজকে। তো ছোট মাছ তো আমি আর রিনি দুজনেই কেউই পছন্দ করি না, তো মার খুব ছোট মাছ খেতে ইচ্ছা। তো মা আর আমি যাবো এখন এখানে সামনের ওই মাই চিকেনের মোড়, আমাদের যেটা মাছ বাজার, ওখান থেকে দেখি কি মাছ পাই, ছোট মাছ বড় মাছ মিলিয়ে কিছু একটা নিয়ে আসবো। খাও না কেন? তো খাবে না কেন? ছাড়ার কি আছে? খাবে। তেলাক তো খাবে না, তেলটা খাবে না উপরে, এরকম কোনো কিছুই নেই। হ্যাঁ, এগুলো এখানে পাবে না, বড়লি ট্যাংরা। ট্যাংরা পাবে, কিন্তু ওই ছোট ট্যাংরা পাবে না, বড় বড়। না না, মাঝে মধ্যে আসে, ওইটা এইচএল মার্কেটে বেশি আসে। এইচএল মার্কেটে যদি যেতে পারি, যাবে এইচএল মার্কেট, ট্রাই মারবে একটা। 400 টাকা খরচা হবে না। তো আজকের ব্রেকফাস্ট হচ্ছে ব্রেকফাস্ট নুডলস। এটাকে অ্যাকচুয়ালি ব্রেকফাস্ট নুডলস বলাই চলে, কোনো রকমের মশলাপাতি কিছু নেই, একদম প্লেন সিম্পল বেসিক। সস টসও দেওয়া হয়নি এটার মধ্যে, বেশ ভালোই লাগছে খেতে। মানে ব্রেকফাস্টের জন্য ঠিক আছে, বেশি স্পাইসি কিছু নেই। সারপ্রাইজ গিফট তোমার জন্য। আমার জন্য? আমার কিছু নাই এখন, না আছে বার্থডে। এমনি না, এটা এমনি গিফট, সারপ্রাইজ গিফট তোমার জন্য। কিসের জন্য? কারণ তো থাকে একটা গিফট। এটা ভালো গিফট। এটা বেডশিট মনে হয়। বেডশিট দেবো আমি তোমাকে? তোমাকে বেডশিট দিলে তুমি দুঃখ করবে, কান্না করবে। নিজের কাজের জন্য ভাড়াটা আমি খুশি হব, তুমি কান্না করবে। যে তখন যা তা অর্ডার করতে থাকে। এটা আমার গিফট বলে। গিফটই এটা। টাওয়েল অর্ডার করে কয় গিফট। গিফটই তো। ওটা তো খুব খারাপ অবস্থা। আবার সেই ব্লু কালার কেন করো? না, এটা তো অনেক কালারস আছে, আর এটা আমার খুব পছন্দ হয়েছে। টাওয়েল দিয়ে গিফট? ইয়েস। মানে দিতে একটা ভালো জিনিসই দিয়েছি, সবথেকে কাজের জিনিস, ডেইলি ইউজ হয়। সুন্দর, খুব সুন্দর। কিন্তু this cannot be considered a gift. এটা একেবারেই হচ্ছে না। টাওয়েল কেন কি গিফট? তো এটাই তো গিফট, যেটা সবথেকে প্রয়োজনে লাগবে, কাজের জিনিস। ভালো আছে? দেখতে সুন্দর। ম্যাটেরিয়ালটা দেখি, ভীষণ ভালো। ভালো তো হবে, জকিস এই প্যাকেটগুলো ভালো। is good. নাকের মধ্যে আবার বেঁধে রেখেছো কেন? গন্ধটা বাইরে বের হতে পারে না যে। তুমি তো বড় মাছের দিকে চলে গেলে। তো সব বড় মাছ, ভেটকি, বোয়াল, ইলিশ।
ইলিশ তো বেশ বড় বড় ইলিশ। হ্যাঁ ভালো আছে। ভালো তো আছে বুঝতে পারছি। হ্যাঁ দিয়ে দে দিয়ে দে দিয়ে দে। এখানে কুচি চিংড়ি, কুচো চিংড়ি আছে, আর এই যে ছোট মাছ আছে। কাঁকড়া নিয়ে যাই, কাঁকড়া। আমি তো খাই, তোমরা খাবে কিনা? মা আর আমি দুজনই একদম মন মতো মাছ পেয়েছি। আমি তো বড় মাছের মধ্যে আর মাছ তুলে নিয়েছি, আর মা মনের মতো সরপুঁটি মাছ পেয়েছে। বেশ ভালোই ফ্রেশ ছিল, যদিও এগুলো একদম ফ্রেশ বলা যায় না, হয়তো কালকে ধরা, ওভারনাইট এটাকে পাঠানো হয়েছে কলকাতা থেকে। তো আজকে বৃহস্পতি না, এগুলো মানে বেসিক্যালি প্রতি বৃহস্পতিবারে এখানে কলকাতা থেকে মাছ আসে। তো বৃহস্পতিবার দিন এখানে গেলে বেশ একদম ভালো ভালো বেশ অনেক ভ্যারাইটির মাছ পাওয়া যায়। তো আজকে অনেক কিছুই ছিল, তো যেটা আমাদের মা নিয়েছে সরপুঁটি আর তার সাথে ছোট পুঁটি। তো মা এই দুটো ছোট মাছ পেয়ে মার ছোট মাছই নেওয়ার ইচ্ছা ছিল, তো এগুলোতে খুশি। আর আমি আর মাছ, আমাদের চলবে আর মাছ আজকে। তো এখন যেতে যেতে আমরা আলোচনা করছিলাম যে কে কি মাছ খায়। তো আমি আর ইনি তো ওই বড় মাছেই বেশি ইয়ে। ছোট মাছের মধ্যে আমি ওই একদম কি যেন বলে, চারাপোনা না কি যেন বলে, একদম এর নামটাই ভুলে গেলাম, এখনো দেখে আসলাম। কাচকি মাছের একদম কড়কড়া করে ভাজা, সেটাই খাই। আর ভাই হচ্ছে একদম ছোট মাছ হলে, মানে একদম ছোট ট্যাংরা, কাচকি, মোরলা ওগুলো খায়, আর না হলে বড় মাছ খায়। মাঝারি সাইজের কোনো মাছই ভাই খায় না। আর মা মোটামুটি সবই খায়। এখন একটু বেশি ছোট মাছগুলো যেগুলোর মধ্যে কাটা থাকে, যেমন কইটো, এগুলো মা এখন আজকাল নাকি খেতে চায় না, কারণ ওই কাটা এগুলো এত বেশি অ্যাকচুয়ালি এত মানে খাওয়ার সময় এত খাটনি করতে কারোর ইচ্ছা করে না। আমার তো এই জন্য একদম ইচ্ছা করে না, তার জন্য আমি না কই খাই না ইলিশ খাই। আজকে লাঞ্চের হচ্ছে পনির, না সরি পালকের বড়া। পনির কেন বললাম কি জানি, পালক পনির বলতে গিয়ে পালকের বড়া, পালক পাতার বড়া। তার সাথে এখানে মার আনা আজকে পুঁটি মাছের চচ্চড়ি। দেখে দারুণ লাগছে, যদিও আমি খাই না, একটু মশলাটা টেস্ট করব। আর এখানে রয়েছে হলো আমার আর রিনির আর মাছ। হ্যাঁ, ও আচ্ছা, তোমার আলাদা এখনো মশলাপাতি ছাড়া। একটু পেস্ট করে দেবে নাকি ভাতটা? চলো চলো চলো, যা 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 বলছো না। গুড ইভিনিং বিবি ফ্যামিলি। দুপুরে লাঞ্চের পর এখন আবার দেখা হচ্ছে। লাঞ্চের পর ওই যে যেরকম একটা হয়, অফিসের কাজ নিয়ে বসেছিলাম, অফিসের কাজ করে তারপরে একটা ছোট্ট ঘুম দিয়ে উঠলাম রিনি আর আমি দুজনে মিলেই। তো চলো এবার দেখি বাকিরা কি করছে। রান্নাঘর থেকে বেশ কুটু 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 করে আওয়াজ আসছে, মা হয়তো চাটা বানাচ্ছে। এই যে আরেকজন জাস্ট ঘুমের থেকে উঠলেন। বাড়িতে থাকলেই আমাদের এটা হয়, বাড়িতে থাকলে অ্যাটলিস্ট রিনির কথা জানি না, আমার তো হয়। বাড়িতে থাকলে আমার মনে হয় একটু ঘুম 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 মানে ব্যাপারটা হলে বেশ মজাই হয়। চলো দেখি। কি করছো তুমি? এটা ক্ষীর কোথায় বানালে আর ইয়ে কখন আজকে দুপুর বেলা রিনি বলছিল পাটিসাপটা আর মা বানিয়েই ফেলেছে। সারপ্রাইজটা কোথা থেকে হলো হঠাৎ করে? অল্প করেই, কিন্তু ক্ষীরটা কখন বানালে তুমি? আমরা তো ঘুমিয়েছি আধা ঘন্টা 40 মিনিটই হয়তো হয়েছে, এতটুকু সময়ের মধ্যে হয়েও গেল। পৌষ মাস, পিঠে পার্বণ সব শুরু হয়ে গেছে। তিনটে বানানো হয়েও গেছে। চলো রিনি, রিনি দেখে যাও মা কি বানাচ্ছে, দেখে যাও মা কি বানাচ্ছে, দেখে যাও। দেখো দেখো কি ঠিক আছে, আমি গুছিয়ে দিচ্ছি, তুমি আগে চলো, অবাক হয়ে যাবে। অবাকই হবে, আই এম শিওর। ও এক্সপেক্ট তো একদম করছে না। দেখো তুমি দুপুরে বললে আর হয়েও গেল। প্লেন প্লেন কেন খিদে খাবি না? কিছু হবে তো খেয়ে
মিষ্টিটা ছাড়া নুন দিয়ে কেমনি খাবি? একটুখানি ক্ষীর তো এগুলো। কখন ক্ষীর বানালে আমি তো এটাই বুঝতে পারছি না, বানালো কখন ক্ষীর? গলায় কেন লাগবে? ঠিক আছে, লাগছে? কি মিষ্টি ঠিক আছে? একদম কম কম মিষ্টি। ব্যাটারটার মধ্যে দেয়ই নেই মা মিষ্টি, শুধু ক্ষীর। এটার মধ্যে দেয় ক্ষীর মিষ্টিটা, ঠিক আছে তো? মিষ্টি দেবো না দেবো না, ঠিক আছে? আমরা সব কম মিষ্টি খেতে খেতে একদম এটা পারফেক্ট হয়ে যাবে। তাহলে আমিও খাই একটা। ঠিক আছে তো, খেতে পারবি তো? ঠিক আছে তাহলে। এটা হচ্ছে দারুণ দৃশ্য, শীতকালে সাদা সাদা পিঠা। আর দেখো মা একদম এক থালা পাটিসাপটা বানিয়ে, ছোট্ট থালার এক থালা পাটিসাপটা। ও ভাবে কি খুশি, দেখেই মজা লাগছে। শুধু তোমরা খাচ্ছ না, এখন আমরাও খাবো। এটা যেন একটা দারুণ সারপ্রাইজ ছিল। পাটিসাপটা দুপুরে কথায় কথায় বলছিলাম যে আমি কি খেতে পারবো না, গলাটা এখন এরকম হয়ে রয়েছে। কিন্তু পাটিসাপটা যেহেতু কোনো রকম টেস্ট থাকে না আলাদা করে, খুব হালকা হয়, ভাবছিলাম একদম হালকা হালকা করে করা যেতে পারে। তো মা দেখো করেও ফেলেছে, আর সত্যি খুব ভালো লাগছিল খেতে। উইদাউট চিনি বানানো হয়েছে, হেলদিও লাগছে, পুরোটাই চালের গুঁড়ো দিয়ে বানানো। আর এরপরে আরও কী কী পিঠা হবে সেগুলোরও লিস্ট বানাচ্ছিলাম, তবে সেটা তোমাদের সাথে যখন বানাবো তখন তোমরা দেখতেই পাবে। আশা করি সেগুলো নিয়েও তোমার একটা ভালো আমরা ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করতে পারবো। বাট অবশ্যই তোমরাও এখন বাড়িতে অনেক রকম পিঠা খাওয়া স্টার্ট করে দিয়েছে। এখন তো রাস্তা রাস্তায়ও অনেক স্টল পাওয়া যায় ভালো ভালো পিঠার। এখন ওগুলো খেয়ে খেয়ে বেসিক্যালি শীতকালটা কাটে, এই জন্য শীতকালটা মনে হয় বেস্ট লাগে আমার। দেখতে দেখতে বিকেল থেকে এখন কিন্তু ডিনারের প্রিপারেশন নিতে চলে এসেছি। একটুখানি ভালো হয়েছে তাই ভাবলাম মাকেও হেল্প করে দিই, যদিও মাই এখন সবটাই করে, তোমরা দেখতেই পাও। মা অলরেডি রুটির আটা মেখে ফেলেছে, ভাতও হয়ে গেছে, আর আমি বানাচ্ছি একটা ফুলকপির তরকারি, ফুলকপির রোস্টের মতো। এর আগেও তোমাদেরকে দেখিয়েছিলাম, অনেক দিন বাদে আজকে আমি বানালাম। এখানে গ্রেভিটা হচ্ছে, আর এখানে দেখো ফুলকপিগুলো সব ভেজে টেজে রাখা আছে। তো হোপফুলি আজকে ডিনারটা ভালো হয়, বাট আমি খেতে পারবো না, কারণ এত বড় রিস্ক আমি আজকে আর নিচ্ছি না। আমি একদম সিম্পল দুধ রুটি খাবো, যাতে কিনা আমার গলাতে কোনো ইরিটেশন না হয়। এটলিস্ট 2 দিন একটু টাইম দিই, তারপর যখন আবার ঠিক হয়ে যাবো তখন তো সব খাবার খাবো। আজকে ফুলকপির রোস্ট। মা কেমন খাচ্ছ? ঠিক আছে, টেস্ট আমি বুঝতে পারছি না। হ্যাঁ, তারপর একটু জল দিয়ে দিয়েছি। আসলে আমার টেস্ট বাট এত খারাপ হয়ে গেছে, নুনটা টেস্ট করতে পারিনি, একটু বেশি হয়ে গেছিলো। আর আমি খাচ্ছি আজকে দুধ রুটি, মারা সবাই প্রপার খাবার খাচ্ছে। আমার এখন কদিন রেস্ট্রিকশন না, প্রপারই আমি আগেও ভালোই বাসি খেতে, এখন একটু মশলাপাতি ছাড়া খাবার আর কি। কালকে যখন কি ফ্রাইডেতে যখন কি ভালো ভালো খাবার হবে তখন খাবি না? কোন ফ্রাইডে? আমি তো প্রতিবার ফ্রাইডেতে হবে না ভালো খাবার, কেন হবে? আমি তো কালকে চিকেন বানাবো, ব্ল্যান্ড করে ওরকম করে বানাবে, গার্লিক দিয়ে, শুধু গার্লিক, রোস্ট তো ভালো করে রোস্টই হবে না, শুধু গার্লিক মশলাপাতি ছাড়া। আজকে চাউমিনটা প্লেনের মধ্যে ভালো খাইয়েছি, মানে সবকিছু তো ওরকম হয় না। তাহলে তো চিকেনটাকে সিদ্ধ করে স্টিম চিকেন, তাহলে পরের সপ্তাহে ভালো আছে, বিয়ে বাড়ির মতো আছে। বাদ, আমি ভেতর থেকে খেতে হবে, মাংসটা বার করা করে। খাও, আমি আর এখানে দুধ রুটি। লাইটের সব অফ, সব কাজ শেষ। ডিনারটাও কিন্তু আজকে খুব ভালো হয়েছে, তবে আমারটা সিম্পল যেমনটা দেখিয়েছিলাম, বাকিরা কিন্তু বেশ ভালোই খেয়েছে। তবে আমার এখন নিজের মনে হচ্ছে আমার কিন্তু একটু ফেসে ফ্যাটসগুলো একটু কমেছে, শরীর অসুখ হওয়ার জন্যই মোস্টলি, যখন জ্বরটা এসেছিল এই কারণে একটুখানি নিজের ফেসটা ছোট ছোট লাগছে। বাট সেটার সত্যি কোনো মানে হয় না, ভালো করে হেলদি লাইফস্টাইল মেনটেন করে করা উচিত, যেটা অ্যাকচুয়ালিতে আবার আমরা স্টার্ট করব। আগে একটু ভালো হয়ে যায়, তারপরে আবার নাইট ওয়াক, প্রপার খাওয়া দাওয়া, একদম স্ট্রিক্ট রুটিন ফলো হবে। তার আগে আজকের ব্লগটাকে এখন আমি এখানেই শেষ করছি। হোপফুলি আমাদের এই ছোট্ট ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ টু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। ভালো থেকো, সুস্থ থেকো। পরে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। বাই বাই, গুড নাইট।